তখন হয়তো সার্ভারে সমস্যা হতে পারবে, কারণ অতিরিক্ত চাপের কারণে। এজন্য আপনারা কিছু সময় বাদে অথবা আপনারা বিকেলের দিকে ট্রাই করতে পারেন। তো এখন যেহেতু রেজাল্ট দেয়নি, এজন্য আমি সার্ভার ফ্রি আছে, এজন্য আমি দেওয়ার সাথে সাথে চলে এসেছে। আপনারা যখন দিবেন তখন একটু টাইম নিতে পারবে অথবা ট্রাই অ্যাগেন দেখাতে পারবে। তো আপনারা বারবার ট্রাই করতে পারবেন, করলে এখানে দেখবেন চলে আসবে। তো এই তো গেল একটা ওয়েবসাইট। এখন দ্বিতীয় ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিচ্ছি, যেখানে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার ছাড়াও দেখতে পারবেন। তো তার জন্য একই কাজ করবেন, যে কোনো একটা ব্রাউজারে ঢুকবেন, ঢোকার পরে এখানে একই জিনিস সার্চ দিবেন, ওয়েব বেসড রেজাল্ট। দেওয়ার পরে দেখবেন সর্বপ্রথম যে ওয়েবসাইটটা চলে এসেছে এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে একই রকম অনেকটা ইন্টারফেস আসবে, কিন্তু কিছুটা ভিন্ন। তো শুরুতে আপনারা যেটা করবেন সেটা হলো এক্সামিনেশন সিলেক্ট করবেন, কোন এক্সাম। যদি এইচএসসি হয় তাহলে এইচএসসি, যদি এসএসসি হয় এসএসসি অথবা জেএসসি, যে কোনোটা। আমি এসএসসি সিলেক্ট করছি। এখন ইয়ার দিবেন, কত সালে পরীক্ষা দিয়েছে সেটা। এখানে দেখবেন যে অনেক আছে, 1996 থেকে 2021 পর্যন্ত আছে। তো আমি 2020টা সিলেক্ট করে নিচ্ছি। তারপরে বোর্ড দিবেন, যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ড। তারপরে এখানে অনেকে মিস্টেক করে যে রেজাল্ট টাইপ কি দিবে। তো আপনারা এখানে সবসময় দিবেন ইন্ডিভিজুয়াল রেজাল্ট। ইন্ডিভিজুয়াল রেজাল্ট মানে একজনের রেজাল্টটাই দেখাবে, অর্থাৎ নির্দিষ্ট একজন মানুষের রেজাল্ট দেখাবে। তো বাকি অপশনগুলো আছে, আপনারা এক্সপ্লোর করে দেখতে পাবেন। তো আপনার ইন্ডিভিজুয়াল রেজাল্টটা দেওয়াটাই বেটার। তো এরপরে আপনারা এখানে রোলটা লিখবেন। তো আমি এখানে আমার রোলটা লিখে নিচ্ছি। তো এখানে দেখুন রেজিস্ট্রেশন নাম্বার অপশনাল দেখাচ্ছে। অপশনাল অর্থাৎ আপনি দিলেও পারেন, না দিলেও পারেন। তো আমি শুরুতেই যেমনটা বলেছিলাম, আপনারা যদি রেজিস্ট্রেশন নাম্বার না দেন তাহলে আপনার নাম্বারটা দেখাবে না। তো এখানে যদি আমি এখন রেজিস্ট্রেশন নাম্বার দেই, তারপরে আমার নাম্বার দেখাবে না, কারণ আমার রেজাল্ট পাবলিশ হয়েছে এখনো 1 বছর হয়ে গেছে। এই জন্য আপনারা যখন রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে বা 1-2 দিন পরেও আপনার নাম্বারটা দেখতে পারবেন, যে রেজিস্ট্রেশন নাম্বার দেন, কারণ তখন ডেটাবেজে থাকে, এর পরবর্তীতে থাকে না। এই জন্য শুরুতেই আপনারা দেখে সেটি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, যেন পরবর্তীতে ব্যবহার করতে পারেন। তো যাই হোক, যেমনটা আমি বলেছিলাম, এই জন্য আমি রেজিস্ট্রেশন নাম্বারটা না দিয়ে আপনাদেরকে সার্চ দিয়ে দেখাচ্ছি যে আসে কিনা। এরপরে দেখবেন সিকিউরিটি কি, এখানে যে লেখাটা আছে সেটি লিখবেন এখানে। এখানে দেখুন আমি কি দেখতে পাচ্ছি, 9068। দেওয়ার পরে গেট রেজাল্টে ক্লিক করবেন।